ওয়েলকাম এভরিওয়ান, পুনরায় অভিনন্দন সকলকে। আজকে একটু টায়ার্ড আছি যদিও, কিন্তু তবুও কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের আজকে আমি দিচ্ছি। তোমরা একটু ভালো করে গো থ্রু করে রিভিশন করে নাও। আশা করছি সকালে পড়াশোনা করছো, ভালোই আছো। কিছু কিছু আর্টিকেল তোমাদের আমি দিচ্ছি, আর্টিকেলগুলো ভালো করে গো থ্রু করে ডেসক্রিপটিভ নোট তৈরি করো তোমরা বাড়িতে। চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। 6 এবং 7 জানুয়ারির আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাশন করব এবং সেটা ভালো করে রিভিশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে যে ঘটনাটা বলবো, 6 জানুয়ারিটা দেখো, অ্যাকচুয়ালি হচ্ছে বিশ্বযুদ্ধ অনাথ দিবস, ঠিক আছে? বিশ্বযুদ্ধ অনাথ দিবস 6 জানুয়ারিতে পালন করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা দিবস, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের 6 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের সন্ধান পাওয়া গেছে, এটাও নিউজে ছিল। সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি হ্যানয়। আচ্ছা, তোমরা কমেন্টে আমাকে জানাবে, কিংবা তোমরা আমাকে তোমরা দেখে নিও, সেটা হচ্ছে হ্যানয় হচ্ছে কোথায়, হ্যানয় কোথায় অবস্থিত। সবচেয়ে হ্যানয় যে শহরটা সব থেকে মোস্ট তোমার দূষিত যে সিটি হলো, সেই সিটিটা কোথায় অবস্থিত হ্যানয়, কার রাজধানীও বলতে পারো তুমি, কার ক্যাপিটাল সিটি, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো যে বর্ডার গাভাস্কার ট্রফিটা শেষ হয়েছে, সদ্য সমাপ্ত হয়েছে। খুব আনফর্চুনেটলি খেলাটা আমিও দেখছিলাম, তোমরাও দেখছো, টেস্টে ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়ার হাতছাড়া হয়েছে। এবং কিন্তু একটা খুশির খবর একটা, যে জসপ্রীত বুমরা আমাদের সেরা বলার। তোমরা নিশ্চয়ই জানো, আনডাউটেডলি ওনার সম্পর্কে যতই প্রশংসা করি আমরা সেটা কম হবে। তা জসপ্রীত বুমরা প্লেয়ার অফ দ্য সিরিজ, টুর্নামেন্ট অফ দ্য সিরিজ ও প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে, এটা একটা আমাদের বড় প্রাপ্তি। আর পার্সন ইন নিউজে আমরা পেয়েছি 6 তারিখে জ্যোতি শর্মাকে পেয়েছি। জ্যোতি শর্মা, মোস্ট প্রবলি জ্যোতি শর্মা ওনার নাম। ন্যাসকমের চেয়ারম্যান হয়েছেন, ন্যাসকম একটা সংস্থা, ন্যাসকমের চেয়ারম্যান, ঠিক সিইও হয়েছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন জ্যোতি শর্মা। ইনিও নিউজে ছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আর একটা ইনফরমেশন হচ্ছে 31st ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস, একটা সামিট, একটা কনফারেন্স হয়েছে। 31st ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস হয়েছে, এটা হয়েছে ভোপালে হয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, আমাকে তোমরা বলো মধ্যপ্রদেশের সিএমকে। মধ্যপ্রদেশের সিএম শ্রীমোহন যাদব হচ্ছেন মধ্যপ্রদেশের সিএম। তার সঙ্গে গভর্নরও আমাদের জেনে নিতে হবে। গভর্নর হচ্ছে মুঙ্গাভাই সি প্যাটেল, ঠিক আছে? মুঙ্গাভাই সি প্যাটেল হচ্ছে গভর্নর, আর সিএম হচ্ছে আমাদের শ্রী মোহন যাদব। আর একটা নিউজ ছিল, তোমরা নিশ্চয়ই জানো, ঘোরাফেরা করছে একটা কোভিডের বিকল্প একটা ডিজিজ ছড়া, মানে খুব ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে, নিউজ চ্যানেলগুলোতে দিয়েছে। আমি আজকে একটা আর্টিকেলও তোমাদের দিয়েছি। HMPV, যার পুরো নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা প্রথম, এটা সম্ভবত আজকে 7ই জানুয়ারির নিউজেও আছে, একটা জায়গায় দেখলাম, টাইমস অফ ইন্ডিয়াতে মোস্ট প্রবাবলি। সেটা যে বেঙ্গালুরুতে প্রথম এর প্রাদুর্ভাব হয়েছে, বেঙ্গালুরুতে প্রথম এটাকে ট্র্যাক করা গেছে, বেঙ্গালুরু শহরে, ঠিক আছে? এর সিমটমস পাওয়া গেছে। লাডলি বাহিন একটা যোজনা, যেটা মহারাষ্ট্র সরকার যেটা লঞ্চ করলো, লাডলি বাহিন যোজনা। এই যোজনা মহারাষ্ট্র সরকার, মোস্ট প্রবাবলি মহারাষ্ট্র সরকার এটা করেছে। মহারাষ্ট্রের সিএম তোমরা নিশ্চয়ই জানো, দেবেন্দ্র ফডনবিস। আর মহারাষ্ট্রের গভর্নর হচ্ছে কে? সিপিআর রাধাকৃষ্ণন হচ্ছেন আমাদের মহারাষ্ট্রের গভর্নর। এবং সিএমদের নামগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু গো থ্রু করতে হবে, রিকল করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? লেটস মুভ অন। 7 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে আমরা এগোই। তাহলে এটা প্রথমে বললাম যে বেঙ্গালুরুতে প্রথম ট্র্যাক করা গেছে আমাদের HMPV, যেটা ফুল ফর্ম হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা আমরা জানলাম। গোল্ডেন গ্লোব পুরস্কারটা দেখলাম টাইমস অফ ইন্ডিয়াতে দেওয়া ছিল। টাইমস অফ ইন্ডিয়াতে গোল্ডেন গ্লোব পুরস্কার এবারে পেয়েছে, বেস্ট পিকচার ড্রামাতে পেয়েছে ব্রুটালিস্ট, মনে রাখবে, ব্রুটালিস্ট বলে একটা মুভি,
এই মুভিটা টাইমস অফ ইন্ডিয়ায় তোমরা দেখতে পাবে। গোল্ডেন গ্লোব পুরস্কারটা পেয়েছে। গোল্ডেন গ্লোবের পরে একাডেমিক অস্কার দেওয়া হয়, শুরুতেই গোল্ডেন গ্লোব পুরস্কারটা দেওয়া হয়। লিস্টগুলো আরও পেয়ে যাবে। তো মুভিটাই সাধারণত বেস্ট পিকচারটাই আসে ড্রামাতে, ব্রুটালিশ মুভিটার নাম হচ্ছে, ঠিক আছে। মাইয়া সম্মান যোজনা, মাইয়া সম্মান যোজনাটা লঞ্চ করেছে ঝাড়খণ্ড সরকার, ঠিক আছে। ঝাড়খণ্ড সরকার করেছে মাইয়া সম্মান যোজনা। মাইয়া সম্মান যোজনাটা একটু আমরা একটু দেখে নেব, একটু পরে আমরা দেখে নেব ডিটেলসে, ওগুলো জানার চেষ্টা করব। আর একটা স্কিম আমরা খবরের আজকে নিউজে ছিল, সেটা হচ্ছে পিএম यशस्वी স্কিম। পিএম यशस्वी স্কিম মেনলি এটা একটা স্কলারশিপ পোর্টাল, যত সম্ভব স্কলারশিপ পোর্টাল। এখানে সামাজিক কিছু স্কলারশিপ দেওয়া হবে বিভিন্ন ধরনের পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীকে, বিশেষ করে ওবিসি শ্রেণীকে সম্ভবত কিছু স্কলারশিপ দেওয়া হবে। এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন, তোমাদের প্রশ্ন হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন যারা রয়েছে, এটা কোন অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে এসছে? ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনদের আর কত পার্সেন্টেজ এদের রিজার্ভেশন রয়েছে, এটা তোমরা আমাকে জানাবে। এটা দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। কোন অ্যামেন্ডমেন্টে এটা ইনক্লুড হয়েছে, কত পার্সেন্ট সংরক্ষণ, ঠিক আছে, এই দুটো। আর একটা খুব গুরুত্বপূর্ণ খবরে দেখলাম আজকে GK-Today.in দেখলাম একটা খুব ভালো একটা স্কিম দেখলাম, সেটা সশক্ত বেটি সম্ভবত সশক্ত বেটি এবং দৃষ্টি একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এটা কোন মিনিস্ট্রি নিয়েছে? এটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি নিয়েছে। মহিলাদের ওমেন এম্পাওয়ারমেন্টের এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। তোমরা যদি এক্সামের পয়েন্ট অফ ভিউতে যদি কোনো কম্পোজিশন যদি আসে, কোনো প্রবন্ধ লেখা যদি আসে, তখন এটা সশক্ত বেটি এবং দৃষ্টি এই যে ইনিশিয়েটিভ নিয়েছে ইন্ডিয়ান আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন, তোমরা নিশ্চয়ই জানো। আর প্রশ্ন হচ্ছে তোমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্টারকে আমাদের সেন্ট্রাল এডুকেশন ধর্মেন্দ্র প্রধান। ইয়েস, ধর্মেন্দ্র প্রধান হচ্ছে আমাদের এডুকেশন মিনিস্টার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গুরুত্বপূর্ণ খবর। আরেকটা খবর দেখলাম, ব্রিক্সের একটা নতুন মেম্বার হতে চলেছে ইন্দোনেশিয়া ব্রিক্সের নতুন মেম্বার হতে চলেছে। তোমরা নিশ্চয়ই জানো ব্রিক্স হচ্ছে শক্তিধর কতগুলো রাষ্ট্রকে নিয়ে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এবং ইন্দোনেশিয়া ইনক্লুড হতে চলেছে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি এই ইন্দোনেশিয়া ইনক্লুড হচ্ছে ব্রিক্স সামিটের সঙ্গে, ব্রিক্সের মেম্বার হতে চলেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ বলতে পারো আজকে 7ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সে। আরেকটা দেখলাম যে পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কিসের জন্য এই প্রোগ্রামটা, মেনলি এই প্রোগ্রামটা নেওয়া হচ্ছে পঞ্চায়েত সে পার্লামেন্ট। এটা হচ্ছে কোন বিখ্যাত কি বলা যেতে পারে, কোন বিখ্যাত ফ্রিডম ফাইটার বলা যেতে পারে, কোন বিখ্যাত ব্যক্তিত্ব বলা যেতে পারে, হ্যাঁ, যারা বিভিন্ন ধরনের আমাদের ব্রিটিশ বিরোধী যে রিভোল্টগুলো করা হয়েছিল, যে ব্রিটিশ বিরোধী যে বিদ্রোহগুলো করা হয়েছিল, তাদের মধ্যে একজন 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রামটা করা হয়েছে। এটা হচ্ছে বিরসা মুন্ডা। তোমরা প্রত্যেকে জানো মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা বিরসা মুন্ডা। তোমাদের প্রশ্ন হচ্ছে আমার যে মুন্ডা বিদ্রোহ কত সালে হয়েছিল, এটা তোমরা আমাকে WBCS যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি যে কোশ্চেনগুলো করছি, যার যা জানা আছে সেটা ওখানে বলে দেবে। তাহলে কী হবে বলো তো, রিভিশনটা হয়ে যাবে। এই যে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছি, এটা লাইভে জিজ্ঞাসা করলে খুব ভালো হতো। এখন আমি রেকর্ডেড ভিডিও করছি, লাইভ ভিডিও করতে পারছি না। ইনশাল্লাহ এটাও লাইভ ভিডিও চলে আসবে, তখন খুব ভালো লাগবে। আমি লাইভে সম্ভবত আসতেও চলেছি গুগল মিটের থ্রু দিয়ে, মনে হয় তোমাদেরকে বলেওছি আমি 9th জানুয়ারি মনে হয় রাত্রি 9টায় আমি আসব। তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই আসবে, তোমাদের জন্য আমি এত পরিশ্রম করছি। দেখো ভাই বোনেরা, দেখো আমার তো কোনো স্বার্থ নেই, আমার একটাই যে তোমাদের আমার বিশেষ করে আমার পরিচিত সার্কেলে যারা রয়েছে, যারা একটা সময় আমাকে বিশ্বাস করেছিল, আমি একটা কোচিং সেন্টার খুলেছিলাম আইফাজ নাম দিয়ে, এবং আইফাজ নামের সঙ্গে আমার অনেক ইমোশনও জড়িত রয়েছে। আইফাজ একটা খুব ভালো প্ল্যাটফর্ম, আমাদের রেজিনগরের একটা গ্রুপ ডিসকাশনের একটা জায়গা কোনো এক সময় হওয়া করতো। সেই জায়গাটা, সেই ইমোশনটাকে কাজে লাগিয়ে যাই হোক আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম। টাইট শিডিউলের মধ্যে দিয়েও স্কুলের ডিউটি করে তোমাদের জন্য একটা কোচিং সেন্টার খুলেছিলাম। আনফর্চুনেটলি ওই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আমার যে সমস্ত বন্ধুরা ছিল,
খুব ভালো, তারা আমাকে সহযোগিতা করেছে, খুব হেল্পও করেছে। কিন্তু আমি সত্যি ওটা অ্যাফোর্ড করতে পারিনি, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। অনেকে হয়তো আমাকে বলেছো দাদা আমাদেরকে এরকম ছেড়ে চলে গেলেন এরকম, কিন্তু আমি আমার কমিটমেন্ট রেখেছিলাম। প্রাইমারির যে কজন এনরোল হয়েছিল প্রাইমারিটা মোটামুটি আমি 3-4 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম। ওখানে অনেকজন কোয়ালিফাইও করে গেছো, তারা প্রশংসাও করে, সত্যি ভালোও লাগে। প্রশংসা করো, ঠিক আছে, আমি বলবো না যে তোমরা প্রশংসা করো। আমি যদি কোনোভাবে তোমাদেরকে অল্প যদি উপকারে লাগি, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি। প্রশংসা করারও দরকার নেই, রিওয়ার্ড দেওয়ারও দরকার নেই, কিছু দরকার নেই। তোমরা পড়াশোনা করে দেখো, বাবা মারা খুব কষ্ট করে তোমাদের পড়াচ্ছেন, হ্যাঁ, তোমরা খুব স্ট্রাগল করছো। সত্যি করে বলতে গেলে আমার 10 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যেভাবে স্ট্রাগল করছে না, সেটাকে আমি সত্যি হ্যাটস অফ তোমাদের জন্য, তোমাদের ধৈর্য, তাও তোমরা হাল ছাড়োনি। গভর্নমেন্ট যেভাবে, আমাদের গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা বিভিন্নভাবে ব্যাহত হয়েছে, এবং তার জন্য সাফার করতে হয়েছে বহু গরিব, আমাদের বাংলার গরিব মানুষের ছেলে মেয়েদেরকে। ডেডিকেটলি যারা খাটে, খুব ডেডিকেশন দিয়ে যারা খাটে, যাদের মধ্যে পার্সিভারেন্স রয়েছে, যাদের মধ্যে পাংচুয়ালিটি রয়েছে, তারা সত্যি পিছিয়ে গেলে কিন্তু মন খুব খারাপ করে। তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে কি বলা যেতে পারে, বড় দাদা হিসাবে তাদেরকে অনুপ্রেরণা প্রদান করার জন্য আমার এই ছোট্ট উদ্যোগ। এই উদ্যোগে তোমরা যদি সামিল হও, আমি অনুপ্রেরণা পাবো, আমিও আরও, আমার একটা দায়িত্ব থাকবে যে আমাকে আজকে ওদের জন্য ভিডিও করতে হবে, ওদের জন্য অ্যাডভাইস দিতে হবে, আজকে মোটিভেট করতে হবে, আমাকে নোটস বানাতে হবে। এই হচ্ছে, ঠিক আছে, চলো পরবর্তীতে একটা গুড নিউজ, সেটা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। তোমরা নিশ্চয়ই জানো প্রবাসী ভারতীয় দিবস। অ্যাকচুয়ালি প্রবাসী ভারতীয় দিবসের ব্যাকগ্রাউন্ডটা তোমরা প্রত্যেকেই জানো, যে প্রবাসী ভারতীয় দিবস আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের গান্ধীজি সম্ভবত যখন ভারতে এসেছিলেন, জাতীয়তাবাদী আন্দোলনে, মানে ভারতের যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ইনভলভ হয়ে গেছিলেন প্রত্যক্ষভাবে, সেই চম্পারণ সত্যাগ্রহ থেকে শুরু করে, সেটার উপর বেস করে একটা দিবস, এবং এটা একটা গুরুত্বপূর্ণ দিবস। এটা 9th জানুয়ারি সম্ভবত, যা হিন্দি দিবসটা 10th জানুয়ারি, আর 9th জানুয়ারি মনে হয় প্রবাসী ভারতীয় দিবস। তোমরা যদি আমি ভুল বলে থাকি, তোমরা আমাকে একটু স্মরণ করিয়ে দেবে। আমার যদ্দূর মনে পড়ছে, এই প্রবাসী ভারতীয় দিবসটা পালন হতে চলেছে, এবং 8 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে, যদিও মোস্ট প্রবাবলি এটা ভুবনেশ্বরে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভুবনেশ্বরে হবে, উড়িষ্যার ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় দিবসটা উদযাপন হতে চলেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা আজ নিউজে ছিল। তাহলে এই হচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 6th এবং 7th জানুয়ারির, তোমরা ভালো করে গো থ্রু করে পড়ে নেবে। তার সঙ্গে রিলেটেড যে স্ট্র্যাটেজি, আমি যেটা বললাম, মহারাষ্ট্র শুনলাম, তাহলে মহারাষ্ট্র হলো মহারাষ্ট্রের সিএমকে, মহারাষ্ট্রের গভর্নরকে, আবার মধ্যপ্রদেশে এলাম, মধ্যপ্রদেশের সিএমকে, গভর্নরকে, এগুলো পড়ে নিতে হবে। নোটসও তোমাদের আমি দিয়ে দিয়েছি। যদি দুই একটা জায়গায় যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে আমাকে স্মরণ করে দিও, তোমরা একটু কারেকশান করে নিও। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে কি হয়, স্পেলিং মিস্টেক হয়ে যায়। ঠিক আছে, হচ্ছে, ওকে, ঠিক আছে। তাহলে আজকে দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এটুকুই। সকলে ভালো থেকো। ওকে, আল্লাহ হাফিজ।